মসজিদগুলো সুন্দর, মাদ্রাসাগুলো সুন্দর, দান সাদকা করেন। বলে দান সাদকা করলে শুধু যে আখিরাতের লাভ হয় তা না। নবীজি দান সাদকার ফজিলতের কথা বলতে গিয়ে বলেন, নবীজি বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, এই সাদকা দুনিয়ার বালা মুসিবতকে দূর করে দেয়। তার মানে দান সাদকার মাধ্যমে শুধু পরকালীন কল্যাণ হাসিল করা যায় তা নয়, বরং দান সাদকার মাধ্যমে দুনিয়ার কল্যাণও হাসিল করা যায়। আবার দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরাম যদি নামাজের সময় কাউকে বাইরে দেখতেন তাহলে তাকে ভাবতেন হয়তো সে অমুসলিম নয়তো মুনাফিক। তার মানে তাদের চিন্তাধারা এমনটা ছিল যে একজন ইমানদার সে নামাজ না পড়ে থাকে কেমনে। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হিসাব যারটা সহজ হবে বাকি হিসাবগুলো তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এখন এই নামাজ পড়ার দ্বারা শুধু কি আখিরাতের লাভ? না না, দুনিয়ার লাভও আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে নিজে নামাজি হও, ঘরের মানুষগুলাকেও নামাজি বানাও। বান্দা লাভ কি হবে? আল্লাহ তাআলা দুনিয়ার লাভের কথাই বলেন বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, কিন্তু তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা তাআলা من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন মোহনপুর বাউরা শাহী ঈদগাহ ময়দানে বাউরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ২৭তম তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াত দয়কে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। প্রতিটা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। এমন একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি না। এই যে ইমানের মতো দৌলত পেয়েছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই যে দ্বীনি এক পরিবেশ, দ্বীনের কথা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, দ্বীনি বিষয় আয়োজন করা যাচ্ছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই ভোকালটা কমান ভাই, আওয়াজটা টনটন করেন, ঠিক আছে? ভোকাল কমায় আওয়াজটা টনটন করে দেন, বেশ কমান। এই যে দ্বীনি এক পরিবেশ, দ্বীনি কথা বলতে পারা, শুনতে পারা, আয়োজন করতে পারা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই যে গ্রামবাসীর উদ্যোগে এত সুন্দর আয়োজন, এটা বছরের প্রত্যেক দিন হয় না, বছরে একবার হয়। আজকের দিনটায় আমাদের যারা আয়োজক বা গ্রামবাসী যেহেতু আয়োজক, সবার উচিত ছিল দোকানপাটে ঘোরাফেরা না করে এই দ্বীনি মাহফিলে আসা, কিছু দ্বীনি কথা শোনা। কারণ বলা যায় না কোন কথার মাধ্যমে তার জীবনের পরিবর্তন হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য উচিত ছিল যে সবাইকে দ্বীনি মজলিসে শুরুর থেকেই বসে থাকা। যেহেতু একটা দিন আমি উলামায়ে কেরামের কথা শুনলাম, হতে পারে হাজারো কথার মধ্য থেকে একটা কথা আমার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। দেখেন, এই যে দ্বীনি কথা বলার পরিবেশ খোলা ময়দানে করতে পারতেছি, এটা নিয়ামত। মুসলিম বিশ্বের কয়েকটা দেশ ব্যতীত পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে দ্বীন প্রচার করা যায় না, দ্বীনি মাহফিল আয়োজন করা যায় না। সৌদি আরবে করতে গেলে জেলখানায় চলে যেতে হবে। দুবাইতে, কাতারে, অন্যান্য যত মুসলিম দেশ আছে, এরকম খোলা ময়দানে মাইক লাগায়া দ্বীনি মাহফিল আয়োজন করার কোনো সুযোগ নেই। এটা আমাদের জন্য নেয়ামত। যদি আমরা কদর না করি তাহলে আল্লাহ তাআলা একটা সময় এ নেয়ামত আমাদের থেকে ছিনায় নেবেন। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি মুসলিম বিশ্বের সবগুলো দেশ ভ্রমণ করেছেন এবং উনি ভ্রমণ কাহিনী লিখেছেন। অনেকে তো ভ্রমণ কাহিনী লিখতে গিয়ে লেখে কি খাইলাম, কি দেখলাম।
উনি ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সহ সব জায়গার মুসলিম দেশগুলো ভ্রমণ করার সাথে সাথে বিশ্বের অনেকগুলো দেশ উনি ভ্রমণ করেছেন। উনি ভ্রমণে গিয়ে দেখেন নাই কোন দেশের খাবার কেমন, দর্শনীয় স্থানগুলো কেমন, বরং উনি দেখেছেন ওই দেশের মুসলমানদের ইতিহাস কেমন। এজন্য ওনার ভ্রমণ কাহিনী পড়লে উনি যেই দেশে গিয়েছেন ওই এলাকার মুসলমানদের অতীত সম্পর্কে জানা যায়, বর্তমান সম্পর্কেও জানা যায়, অনেক জ্ঞান অর্জন হয়। তো উনি একটা দেশের ব্যাপারে বলতেছেন যে ওই দেশটা একটা সময় 100% মুসলমান ছিল এবং তারা প্র্যাকটিসিং মুসলমান ছিল, মানে নামকাওয়াস্তে মুসলমান না, তারা যথারীতি ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদেরকে গাফলতিতে পেয়ে বসেছে, অলসতা পেয়ে বসেছে, উদাসীনতা পেয়ে বসেছে। একটা সময় কি হলো, আগের মতো মসজিদ ভরা নাই, এরকম দিনই মজমাও হইতো, মানুষ এখন দিনই মজমায়ও বসে না। এই দেশটার পরিণতি এক সময় কি হয়েছে যে এক সময় 100% মুসলমান যেই দেশে ছিল, ইসলাম এবং মুসলমান এরা ইসলামের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, গাফেল হওয়ার কারণে, এই নেয়ামতের কদর না করার কারণে একটা সময় প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই, শেখাতে পারে নাই। বলে ঘরের মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে বাচ্চাদেরকে কোরআন শেখানো লেগেছে। কেন? বলে যদি কেউ আওয়াজ পায় যে ঘরে কোরআন তিলাওয়াত হচ্ছে, মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। অথচ দেশটা একটা সময় 100% মুসলমান ছিল। আমরা যতই লাফাই 92% মুসলমান, যদি আমরা আমাদের এই সংখ্যা, এই সুযোগ, এগুলোকে নেয়ামত মনে না করি আর এই নেয়ামতের কদর যদি না করি, আল্লাহ না করুন এক সময় দ্বীনি আয়োজন, দ্বীনি কথা বলা, শ্রবণ করা, এগুলোর কোনো সুযোগ আল্লাহ না করুন আমাদেরও থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য এই মাহফিলের দিন দোকানপাটে চা পান, সিঙ্গাড়া, পুরি এগুলা না খেয়ে কমপক্ষে 2-4 ঘন্টা সময় এই দ্বীনি মজলিসে বসার দরকার আছে না নাই? আরে ভাই, আপনি এইখানে বসেন, আমল না করলেও ফায়দা আছে না নাই? এই মজলিস দুনিয়ার একমাত্র মজলিস, যেই মজলিসের মধ্যে শুধুমাত্র বসলেই গুনাহ মাফ হয়। এই মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আসছে, ইমানদার ইমান আছে, শুধুমাত্র এখানে এসে বসেছে, আমলেরও নিয়ত নাই, এমনিই বসছে, বলে এই বসার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ ভোকাল আরো কমান ভাই, এই অপারেটর এদিকে শোনো, তুমি ভোকাল কমা, আওয়াজটা মাইকের মতো টনটন করো, হ্যাঁ বেশ কমায় দাও আওয়াজ। গতবারও তোমরা ছিলা নাকি? গতবারও কি তোমরা ছিলা? আওয়াজটা ক্লিয়ার হইতেছে না, জড়ায় জড়ায় যাচ্ছে কেমন জানি। আওয়াজটা ক্লিয়ার করো ভাই, নয়েজ না হয়। তাহলে এই দ্বীনি মাহফিলগুলো আমাদের জন্য নেয়ামত। কি বলেন? নেয়ামত। এটার কদর আমাদের করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে 2টি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই 2টি আয়াতের মূল কথা মোটামুটি এক। কারণ আমরা যারা ইমানদার, আমরা সহ মোটামুটি যারা ধর্মে বিশ্বাস করে, অন্য ধর্মের হলেও এরা বিশ্বাস করে মরার পরে একটা জগৎ আছে, মৃত্যুর মাধ্যমেই সব কিছু শেষ হয়ে যায় না। মরার পরে একটা জগৎ আছে, ওই জগতে মানুষের অবস্থা কেমন হবে সেটা নির্ভর করে এই দুনিয়ার জগতের কর্মের উপরে। এ ব্যাপারে ইসলাম খুব সুন্দর সমাধান, খুব সুন্দর ফর্মুলা আমাদেরকে দিয়ে দিয়েছে। তা ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে, যদি কোনো মানুষ পরকালীন সফলতা অর্জন করতে চায়, পরকালে সফল হতে চায়, তার জন্য কি করণীয় ইসলাম আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো আসল সফলতা নয়।
আসল সফলতা কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই তুমি পারো চালাইতে? তোমার আমি ব্যাস কমাইতে বলছি, ভোকাল কমাইতে বলছি, ভোকাল কমাও, টন টন করবে আওয়াজ, টোন দাও। তুমি পারো? সাউন্ড সিস্টেম ভালো না, কথাই বোঝা যাইতেছে, ক্লিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যাকে আগুন থেকে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে একটা মানুষের আসল সফলতা হলো জান্নাতে যাওয়ার মাধ্যমে। একটা মানুষ দুনিয়ায় অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, কিন্তু লোকটা যদি পরকালে জান্নাতে যেতে না পারে, তাহলে লোকটা সফল বলে বিবেচিত হবে না। কিন্তু একটা লোকের এই দুনিয়ায় কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সম্পদ নাই, বলে লোকটা যদি আখিরাতে নাজাত পেয়ে জান্নাতে চলে যায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় তাকে যা কিছুই বলুক না কেন, ওই লোকটা জান্নাতি হওয়ার কারণে আসলে সফল হয়ে যায়। এজন্য আখিরাতের সফলতা অর্জনের ক্ষেত হলো এই দুনিয়া। এই জন্য নবীজি দুনিয়াকে বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। একটা কৃষক যখন জমিনের মধ্যে চাষাবাদ করে, ধান লাগায়, এই ধান লাগানোর আগে তাকে অনেক মেহনত করতে হয়। জমিনটা অনেক দিন অনাবাদি থাকার কারণে জমিনের মধ্যে ঘাস হয়ে যায়। এইবার সে জমিনটাকে চাষ দেয়, ঘাসগুলাকে সরায় ফেলে, জমিনটাকে পরিষ্কার করে, এরপরে চাষ দিয়ে ওই জায়গায় পানি দেয়। ওটা যখন নরম হয়, বলে ধানের চারা এইবার সে রোপণ করে। ধানের চারা রোপণ করেই সে বসে থাকে না যে 3 মাস পর গিয়া ধান কেটে আনবে, বসে থাকে না সে, বরং পর্যায়ক্রমে একের পর এক এই জমিনের যত্ন তাকে নিতে হয়। যখন সার দেওয়ার দরকার সার দিতে হয়, বিভিন্ন পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য ওষুধ দিতে হয়। আবার যখন ধান একটু বড় হয়, সাথে সাথে কিছু আগাছাও হয়, এইগুলাও পরিষ্কার করতে হয়। এইরকম ভাবে যত্ন নেওয়ার পর আল্লাহ তাআলা যদি কোনো মুসিবত না দেয়, ওই কৃষক যথাযথ যত্ন নেবার পরে 3 মাস পর সে তার ঘরের মধ্যে ফসল তুলতে পারে। কিন্তু বলেন তো, কোনো কৃষক যদি জমিনে শুধু ধানটা রোপণ করে 3 মাস পরে ধান কেটে আনার জন্য অপেক্ষা করত, জমিনের খোঁজ খবর আর না নিত, যত্ন না করত, 3 মাস পরে ও জমিনে গিয়ে ধান দেখতো না, দেখতো ঘাস ওর ধান রেখে ফেলছে। ঠিক কিনা বলেন? এই জন্য এই দুনিয়ার সময়টা যদি আমরা যত্ন করি, বলে কিসের যত্ন করে? বলে ঈমান আমলের যত্ন। এই দুনিয়ার হায়াতে যদি ঈমান আমলের যত্ন করি, তাহলে 3 মাস পরে যেমন কৃষকের মুখে হাসি, বলে দুনিয়ায় ঈমান আমলের যত্ন করার কারণে আখিরাতে সফল হয়ে যাব, আমাদের মুখেও জান্নাত পাওয়ার হাসি দেখা যাবে। এজন্য এই দুনিয়ায় আমাদের মেহনত করতে হবে, ঈমান আমলের মেহনত, ঈমান আমলের মেহনত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে কি? বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আমরা অনেকে আবার এটা মনে করি
যে আমরা যদি ঈমান আমল এগুলো ঠিক রাখি তাইলে আখেরাতে জান্নাত পাবো। ঈমান আমল ঠিক রাখলে তো আখেরাতে পাওয়া যাবে, দুনিয়ায় মনে হয় কোনো কিছু পাওয়া যাবে না। এই জন্য অনেকে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে ঈমান আমলের ব্যাপারেও উদাসীন গাফেল হয়ে যায় কি যায় না? একটা মূল নীতি বলা চলে, আমাদের মনে রাখতে হবে, যখন কোনো প্রকৃত ঈমানদার, যার ঈমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, যার ঈমানের সাথে শিরক মিশ্রিত নাই, এই ধরনের ঈমানদার যে সে যখন কোনো নেক আমল করে, তার ওই নেক আমলের দ্বারা সে শুধু পরলৌকিক কল্যাণ অর্জন করে তা নয়, তার এই নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণও দান করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা অনেক সময় মনে করি না নামাজ কালাম পড়লে কি হবে, কয় আখিরাতে নাজাত পাবো, কিন্তু আসলে কিন্তু বিষয় তা না। আমরা যে কোনো ইবাদত করলে এই দুনিয়ারও ফায়দা আছে। যেমন মনে করেন আপনারা কুমিল্লার মানুষ, আল্লাহ তাআলা আপনাদের অনেক সম্পদ দিয়েছে, বিসমিল্লাহ। এদেশের প্রবাসীদের যে আয়, রেমিটেন্স যেটা আসে, প্রায় 18% থেকে 20% শুধু এই কুমিল্লার মানুষের মাধ্যমে বাংলাদেশে আসে। তার মানে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে কুমিল্লার মানুষের বড় একটা অবদান। আপনারা দান সাদকা করেন, আপনাদের এলাকার মসজিদগুলো দেখলে বোঝা যায়, মাদ্রাসাগুলো দেখলে বোঝা যায় যে আপনারা এগুলোর প্রতি আন্তরিক। মসজিদগুলো সুন্দর, মাদ্রাসাগুলো সুন্দর, দান সাদকা করেন। বলে দান সাদকা করলে শুধু যে আখিরাতের লাভ হয় তা না। নবীজি দান সাদকার ফজিলতের কথা বলতে গিয়ে বলেন, নবীজি বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, এই সাদকা দুনিয়ার বালা মুসিবতকে দূর করে দেয়। তার মানে দান সাদকার মাধ্যমে শুধু পরকালীন কল্যাণ হাসিল করা যায় তা নয়, বরং দান সাদকার মাধ্যমে দুনিয়ার কল্যাণও হাসিল করা যায়। আবার দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরাম যদি নামাজের সময় কাউকে বাইরে দেখতেন, তাহলে তাকে ভাবতেন হয়তো সে অমুসলিম, নয়তো মুনাফিক। তার মানে তাদের চিন্তাধারা এমনটা ছিল যে একজন ইমানদার সে নামাজ না পড়ে থাকে কেমনে। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিসাব যারটা সহজ হবে, বাকি হিসাবগুলো তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এখন এই নামাজ পড়ার দ্বারা শুধু কি আখিরাতের লাভ? না না, দুনিয়ার লাভও আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে নিজে নামাজি হও, ঘরের মানুষগুলাকেও নামাজি বানাও। বান্দা লাভ কি হবে? আল্লাহ তাআলা দুনিয়ার লাভের কথাই বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, কিন্তু তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। রিজিক মানে কি? বলে জীবন উপকরণ।
এই দুনিয়ায় চলতে যা কিছু লাগে সব রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক মানে টাকা পয়সা না, কিন্তু রিজিক মানে বলে সুস্থতা, এটাও তো রিজিক। বলে একটা নেককার বিবি, এটাও রিজিক। একটা নেককার সন্তান, এটাও রিজিক। সম্মান, এটাও রিজিক। সচ্ছলতা, এটাও রিজিক। তা আল্লাহ তাআলা কি বলতেছেন? তুমি নামাজি হও, ঘরের মানুষকে নামাজি বানাও, আমি তোমারে জীবন উপকরণ দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো যেটা, যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চললে শুধু আখিরাতের লাভ নাকি দুনিয়ারও লাভ আছে? জোরে বলেন, দুনিয়ারও লাভ আছে না নাই? আখিরাতে আছে অফুরন্ত লাভ। কিন্তু আফসোস, আজকে আমরা দুনিয়া পাওয়ার জন্য দ্বীনকে বাদ দিয়ে দিচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা দুনিয়া উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পাই না, দুনিয়া উপার্জন করতে গিয়ে দ্বীনি মাহফিলে আসার টাইম পাই না, দুনিয়া উপার্জন করতে গিয়ে ভালো কাজে শরীক হতে পারি না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, ঠিক কিনা বলেন? তাহলে যে কথার থেকে গেলাম, যে আল্লাহ তাআলা ইমানদার ও সাথে সাথে যারা আমলে সালেহ করে, সৎ কর্ম করে, তাদেরকে শুধু আখিরাতেই যে জান্নাতুল ফেরদাউস দিবেন তা না, আল্লাহ তাআলা দুনিয়ার পুরস্কারও তাদের দিবেন, হোক সে নারী হোক সে পুরুষ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে নেক আমল করে, হোক নারী অথবা পুরুষ, আর সে মুমিন। তার মানে ইমানদার নারী অথবা পুরুষ যখন নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন এই নারী অথবা পুরুষের জন্য দুই ধরনের পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। এজন্য দ্বীনকে বাদ দিয়ে দুনিয়ায় ভালো থাকা যায় না। যারা ইসলাম বাদ দিয়ে, ইসলাম মানা বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে মনে করে যে আমরা দুনিয়ায় ভালো থাকতে পারবো, ও ভালো থাকার চেষ্টা করবে কিন্তু জীবনেও ভালো থাকতে পারবে না। এজন্য আমরা যদি দুনিয়ার জগতেও ভালো থাকতে চাই, আমাদেরকে পরিশুদ্ধ ঈমান ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়া লাগবেই। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে পুরস্কার দিবেন, নারী হোক আর পুরুষ হোক। শর্ত দিলেন দুইটা, এক নাম্বার দিলেন যে ঈমান, দুই নাম্বার দিলেন নেক আমল, সৎ কর্ম। শুধু কর্ম নয়, সৎ কর্ম। ঈমানটা কেমন হওয়া দরকার? বলে ঈমানটা হতে হবে একেবারে ত্রুটি মুক্ত, শিরিক মুক্ত ঈমান। যেই ঈমানের সাথে, যেই বিশ্বাসের সাথে শিরিক মিশ্রিত, বলে এই ঈমানের দ্বারা কল্যাণ হাসিল করা যায় না, বরং শিরিক মিশ্রিত ঈমান এর আমলগুলাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ভালো কাজ একটা, সে কখনো শিরিক করে নাই। এখনো মনে করবে আজকে আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ আছে নাকি? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, বান্দা আমি তোমারে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। লোকটা চিন্তা করবে, বলে কি, আমি কোনো আমলই করি নাই, আমারে মাফ করে দিল কেমনে? এইবার ওর একটু জানতে মন চাইবে, আল্লাহ আমাকে মাফ করার কারণটা কি? এইবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি হয়তো দুনিয়ায় শয়তানের দোকায় পড়ে আমল করো নাই, কিন্তু তোমার একটা ভালো কাজ আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। বলে আল্লাহ সেই ভালো কাজটা কি? বলে তুমি বান্দা কখনো আমার সাথে শিরিক করো নাই। এই শিরিক না করার কারণে আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তিনি চাইলেই সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সেই কথাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে তিনি সেটা ক্ষমা করবেন না, কিন্তু বাকি যেগুলো আছে গুনাহ তিনি চাইলেই সেগুলো মাফ করে দিতে পারেন। এই জন্য আমার আপনার ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে।
কিন্তু আফসোস আজকে 200 কোটি মুসলমান আমরা শুধু মুখে বলি, কিন্তু যদি ঈমানের ছাকনি দিয়ে যাচাই করা হয় দেখা যাবে 100 কোটি প্রকৃত ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। কিছু মানুষ শিরিক প্রধানত 2 প্রকার বলে শিরিক বিযাত, শিরিক বিসিফাত। এখন শিরিক বিযাত মানে একেবারে স্রষ্টার সাথে শিরিক করা, অস্তিত্বের সাথে শিরিক করা। যেমন ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা গ্রুপ আর ইহুদিদের একটা গ্রুপ সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। যেমন তারা বলে যে স্রষ্টা একাধিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একাধিক ইলাহ যদি হইতো আসমান জমিনের তাহলে ধ্বংস হয়ে যাইতো সব। 2 ইলাহের মধ্যে গন্ডগোল লেগে যাইতো। এজন্য আল্লাহ তাআলা একক। আবার দেখেন খ্রিস্টানেরা বলে আল্লাহর সাথে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। যেমন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর যারা নাসারা খ্রিস্টান এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। তার মানে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এদের মধ্যে এরাও হলো অন্যতম। এই জন্য প্রকৃত আহলে কিতাব এদের বলার কোনো সুযোগ নাই। অনেকে এই কথা বইলা খ্রিস্টান ইহুদিদেরকে বিবাহ করে, বলে ওরা তো আহলে কিতাব, ওদের সাথে মেয়ে বিয়া দেওয়াতে কোনো সমস্যা নাই, বলে ওদের মেয়ে মুসলমান বিবাহ করাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখন সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, বলে এখনকার ইহুদি নাসারা যারা এরা তাওহীদের উপরে নাই, সুতরাং এরাও শিরকের সাথে জড়িত বিধায় এদের সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এরা কি বলে? বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই মুসলমান যারা আমরা আছি আমাদের এরা কেউ শিরিক বিযাত করে না, এরা কেউ বলে না যে আল্লাহর সন্তান আছে, এরা কেউ বলে না ইলাহ এক, কিন্তু এরা কি করে? এরা শিরিক বিসিফাত করে, আল্লাহর গুণাবলীর সাথে এরা শিরিক করে। দেখুন আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, যেমন রাজ্জাক, কে বলেন তো? আল্লাহ। একটা হলো তার গুণবাচক নাম, একটা হলো তার মূল নাম। মনে রাখতে হবে যে গুণবাচক নামের মধ্যে মূল নাম পাওয়া যায়। যেমন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ডক্টর ইউনূস বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা? আবার যদি প্রশ্ন করি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে, জোরে বলেন না কে? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার মূল নাম, প্রধান উপদেষ্টা তার পদবী, সিফাত, গুণ। কিন্তু দেখেন প্রধান উপদেষ্টাও যে ডক্টর ইউনূসও সে, ডক্টর ইউনূসও সে, প্রধান উপদেষ্টাও সে। এখন আসেন, বলে রাজ্জাক যে আল্লাহও সে, আল্লাহ যে রাজ্জাক সে। বলে খালেককে আল্লাহ খালেক, খালেকই আল্লাহ। মালিককে বলে মালিক আল্লাহ, আল্লাহ মালিক। এই যে দেখুন, তার মানে বোঝা গেল কেউ যদি আল্লাহ তাআলার গুণ সমূহের সাথে শিরিক করে এরা কেমন যেন সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। এই উপমহাদেশ সহ এই পৃথিবীর মুসলমান যারা শিরিকের সাথে জড়িত, এরা যদিও শিরিক বিযাতের সাথে জড়িত নয়, কিন্তু শিরিক বিসিফাতের সাথে জড়িত। তবে উলামায়ে কেরাম বলেন শিরিক বিযাত যেমন ঈমান ধ্বংস করে দেয়, শিরিক বিসিফাত অনুরূপভাবে ঈমান ধ্বংস করে দেয়। এই বাংলাদেশ সহ উপমহাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, লক্ষ লক্ষ মাজারের লক্ষ লক্ষ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। এদের এমনও বিশ্বাস আছে যে এই কবরে বা এই মাজারে যিনি শুয়ে আছেন উনি কিছু করে দেওয়ার ক্ষমতা রাখেন, উনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, উনি ক্ষমতা দেওয়ার ক্ষমতা রাখেন, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা রাখেন। এইরকম আমার নিজের চোখে আমি দেখছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর সিলেটে, এক জায়গায় প্রোগ্রাম শেষ করে গভীর রাতে গেছি। একজন
দেয়ালের সাথে মাথা ঢুকাইতেছে, শাহজালাল বাবা আমার এইটা দেও, আমার এইটা দেও, তুমি চাইলে দিতে পারবা। এখন বলেন, ওর যদি ইয়াকিন হয় এইটার উপরে, ও যতই ইবাদত করুক না কেন, ওর ঈমান আছে না গেছে? এই বিশ্বাস নিয়ে এই দেশে মুসলিম পরিচয়ে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ বসবাস করতেছে। এরা মারা গেলে এদেরকে আমরা জানাজা দিব, এদের জন্য দোয়া হবে, কিন্তু সূরাতে যাই থাক না কেন এদের আকীদা, এদের বিশ্বাস এদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে ওরা যা বিশ্বাস করে ওই বিশ্বাস আবু জেহেলও করত। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। আমার কথা না তো, আল্লাহ বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? এ কথা কাফেররা বলবে, আল্লাহ বলতেছেন কি? দুইটা তাকিদ যোগ করে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে, ওরা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছে। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না ওই বৃষ্টির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। আরে এখন তো চাষাবাদের কত আধুনিক সিস্টেম আছে। এক সময় যখন কারেন্টের মোটর ছিল না, তখন কি করতো মানুষ? সেলো মেশিন দিয়া চালাইতো। কিন্তু ওই সময় মক্কার মানুষেরা যারা কাফের, এরাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, হাবিব আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টি বর্ষণের দ্বারা, পানির দ্বারা কে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন তথা মৃত জমিন, এই মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে, ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, ওরা বলবে না এটা আমাদের দেব দেবীরা করে। আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে বৃষ্টি দেন আল্লাহ, বৃষ্টির পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তুলেন কে? এই বিশ্বাস কাদের? বলেন আবু জেহেলদের। কাদের? জোরে বলেন। আল্লাহরে কি পরিমাণ বিশ্বাস করে চিন্তা করছেন? এই পরিমাণ বিশ্বাস আমাদের অনেক ইমানদারের মধ্যে নাই, এটা বাস্তব। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা নাস্তিকদের মতো বলবে না আমরা এমনিই হয়ে গিয়েছি, বরং তারা বলবে কি লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টাকে। তাহলে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? এখন আমাদের দেশে যারা মাজার পূজারি, পীর পূজারি, কবরে সেজদা দেওয়াওয়ালা আছে না নাই? জোরে কোন? এদেরকে যদি বলেন আমাকে বানাইছে কে, ওরা কি বলবে? আসমান জমিনের মালিক কে? বৃষ্টি দেয় কে? সব ওরা বলবে না? এখন দেখেন এগুলো আবু জেহেল উতবা সাহেবাও কইতো। সমস্যাটা কোন জায়গায়? আবু জেহেল উতবা সাহেবা তারা গিয়া কিছু মূর্তি বানাইতো, এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতো। আর আমাদের দেশের কিছু মানুষ মূর্তির কাছে চায় না, ঠিক কবরে যেটা হইতে রয়েছে এটার কাছে চায়।
আরে মূর্তি আর মরা এটার মধ্যে তফাৎ আছে? কোন জায়গায় তফাৎ আছে? মাজারের কাছে চায়, মূর্তি আর মাজারের কাছে চাওয়া তফাৎ আছে? এই বাইজিদ বুস্তামির একটা মাজার আছে চট্টগ্রাম, ওই জায়গায় একটা গাছ আছে, গেছেন নি কেউ আপনারা? কেউ জান নাই বাইজিদ বুস্তামির মাজারে? আচ্ছা, একটা গাছ আছে না, সুতা বেছে, কি লেগে বেছে? কিন্তু মনের আশা মিটবো ওই জায়গায় সুতা বানলে। তা আমি একবার গেছি ছোটকালে, তখন তো বুঝি না, এমনিই গেছি। এখন ছোট মানুষ, আমার খেয়াল আছে আর কি, আমিও চিন্তা করছি, আমারও তো ছোটবেলায় মনে অনেক কিছুর আশা, তা আমিও মনে খুব আশা নিয়ে আবেগের সাথে সুতা বানছি আর কি। তখন তো ছোট না বালক, কিন্তু খেয়াল আছে, যা মনে হয় আশা করে বানছি, আমার একটাও পুরান হয় নাই, আর হওয়ার মতো সম্ভাবনাও নেই। কিন্তু মানুষ সুতা বাঁধতে বাঁধতে অবস্থা কি বানায় ফেলছে। একটু চিন্তা করে দেখেন যে আমরা মাজারের কাছে চাই, মাজারওয়ালাদের কাছে চাই, অথচ আবু জেহেল উতবা সাহেবা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতো। এরা মনে করে যে মাজারের কাছে, গাছের কাছে, এর কাছে, তার কাছে, এর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে। তাহলে বলেন তো, ওই আবু জেহেল উতবা সাহেবার বিশ্বাস আর এই মাজার পূজারীদের বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? কোনো তফাৎ নেই। এখন এই যে আল্লাহকে ওরা মানে, আল্লাহর জাতে বিশ্বাস করে, কিন্তু সিফাতের সাথে শিরিক করে। আবু জেহেল উতবা সাহেবাও আল্লাহর সিফাতের সাথে শিরিক করত। এজন্য আল্লাহর জাতে বিশ্বাস করার পরেও তাদের ওই বিশ্বাস আল্লাহর কাছে মূল্যহীন ছিল, তারা চিরস্থায়ী জাহান্নামী। এই ধরনের মানুষ যারা আছে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কিন্তু এইটাও বিশ্বাস করে যে মাজারওয়ালার, কবরওয়ালার এটা আমাকে দেওয়ার ক্ষমতা আছে, বলে তোমার মধ্যে আর আবু জেহেল উতবা সাহেবার মধ্যে কোনো তফাৎ নেই। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে এক নাম্বার, আমার ঈমানটাকে শিরিক মুক্ত করতে হবে। আমার ঈমান যদি শিরিক মুক্ত হয়, আমল অল্প হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু যদি শিরিক যুক্ত হয়, আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। কারণ দেখেন, 10 মণ দুধ নষ্ট হওয়ার জন্য 10 মণ গরুর প্রস্রাব দরকার হয় না, 10-15 ফোঁট দিলেই খালাস, ঠিক কিনা গণ? এই জন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি ঈমান খাঁটি না হয়, আমল অল্প হইলেও টিকবে না। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই। মনে করেন, এখন তো আমাদের বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, অজু পানি বা জরুরত ছাড়ার পানির চিন্তা থাকে না। কিন্তু একটা সময় কি হইতো, দেখা যাইত গ্রামের মধ্যে 1-2টা বাড়িতে টিউবওয়েল আছে, আবার অনেক সময় টিউবওয়েল নাই, খালের পানি, নদীর পানি আইনা রাত্রেবেলা রাখতো সকালের জরুরত মেটানোর জন্য। আমরাও দেখছি আমাদের গ্রামের বাড়িতে এরকম হইতো। এখন আপনি খালের থেকে পানি আনার জন্য গেছেন, একজন গেছে একটা কলস নিয়ে, তার কলসটা একটু ছিদ্র নিচে, আর একজন গেছে কলস নিয়ে, বলে তারটা ভালো কলস, কোনো ছিদ্র নাই। এখন সকালে পানি দরকার কতটুক, বলে পানি দরকার 5 লিটার, কিন্তু কলসে ধরে 20 লিটার। এখন দুইজনে গিয়া পানি ভরছে, ও ভরছে 5-6 লিটার, আর একজন যার কলস ছিদ্র, ও ভরছে 20 লিটার। এখন দুইজন আইনা সন্ধ্যার সময় বা এশার পরে কলস আইনা রাইখা দিছে বাড়ির উঠানে। একজন আনছে 5 লিটার, আর একজন আনছে 20 লিটার, কিন্তু 20 লিটারওয়ালার কলসের তলায় একটু ছিদ্র। এই 10, 11, 7, 8, 9, 10 ঘন্টা পর যখন দুইজনের কলসের কাছে যাবে, কি দেখবে, বলে ভালো কলসওয়ালা তার 5 লিটারই আছে, আর যার কলস ছিদ্র, বলে দেখা যাবে সকালে তার কলস খালি হয়ে গেছে। বলে পানি বইরা আনলো, থাকলো না কেন, বলে কলসের নিচে ছিদ্র কেন? এই জন্য শিরিক মুক্ত বা শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। মুশরিকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, শিরকের সাথে জড়িত তার নামাজ কবুল হবে না, তার ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বরং এই শিরিক মিশ্রিত ইবাদতগুলো আল্লাহ তাআলার সামনে যখন কিয়ামতের দিন হাজির করা হবে, আল্লাহ তাআলা এই শিরিক যুক্ত ইবাদতগুলোকে নিশ্চিহ্ন করে দিবে।
সেজন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করব, বলেন ইনশাআল্লাহ। এক মজলিসে ঈমান পরিশুদ্ধর সব কথা তো বলা সম্ভব নয়। কয়েকটা বিষয় আমাদের জন্য জানা জরুরি, যেমন শিরিক সম্পর্কিত বিষয়গুলো, এটা আমাদের জন্য জানা জরুরি। আল্লাহ তাআলা শিরিককে সবচাইতে বড় জুলুম বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়। শিরিক করা শুধু অন্যায় নয়, শিরিক করা কি অন্যায়? জোরে বলেন, মহা অন্যায়। এখন আল্লাহ তাআলা শিরিককে মহা অন্যায় কেন বললেন? দেখেন, জুলুম কাকে বলে আর মহা জুলুম কাকে বলে, এই দুইটা আমরা একটু জানি। জুলুম হলো, বলে সবল কর্তৃক দুর্বলের উপরে যদি অবিচার করা হয়, এটা হয় জুলুম। মনে করেন আমি শক্তিশালী, পাওয়ার আছে, আমি দুর্বল একজনের প্রতি অবিচার করলাম, এটা হবে কি বলেন? জুলুম। আর মহা জুলুম আল্লাহ কেন বলছে? বলে দুর্বল কর্তৃক যদি সবলের উপরে কোনো অবিচার করা হয়, এটা হয় মহা জুলুম। বলেন তো, আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করা হয়, জুলুম কার উপরে করা হয়? আরে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে আমরা মানুষের ক্ষমতার কম্পেয়ার করার কোনো সুযোগ আছে? আল্লাহর সামনে আমাদের অস্তিত্বই তো নাই। এই রকম নাপাক পানি অস্তিত্বহীন মানুষ আল্লাহর প্রতি অবিচার করতেছে, এটারে কি শুধু জুলুম বলা যায়? এজন্য আল্লাহ বলেন শিরিক হলো মহা জুলুম। আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হন। এজন্য আমরা আল্লাহ তাআলার জাতের সাথে তো করি না, আল্লাহর কোনো সিফাত গুণাবলীর সাথেও আমরা শিরিক করব না। এটা আমাদের মনে রাখতে হবে। এই বিশ্বাসগুলো যদি ঠিক রেখে আমরা আমল করি, মূল তো ঠিক, এরপরে যদি আল্লাহ না করুন ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। দেখবেন যেখানেই জান্নাতের খবর বলে আগে ঈমান, এরপরে আমলে সালেহ। তার মানে ঈমানবিহীন কোনো আমল পরিশুদ্ধ আমল হতে পারে না। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, এক নাম্বার ওই নারী হোক আর পুরুষ হোক, তার ঈমানটা খাঁটি হওয়া চাই। আবার আফসোসের বিষয় হলো, পুরুষদের চাইতে আমাদের মা বোন যারা, এরা বেশি শিরকের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? এরা না বুঝা আবেগে জড়িত হয়ে যায়। একটু বিপদ আপদ মুসিবতে পড়লেই করে আল্লাহ বিপদটা দূর করেন, অমুক দরবারে মোরগ দিমু, খাসি দিমু, গরু দিমু। এটা কেন বলেন তো? বিপদ দেয় কে? বিপদ আল্লাহ বান্দারে কেন দেয়? আল্লাহর ভালো লাগে এর লেগে দেয় নাকি? না, আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে। আবার দেখেন, বিপদ আল্লাহ দেয়, আবার বিপদে কি করতে হবে আল্লাহ সেটা বলেন নাই? জোরে বলেন, বলেছেন কি বলেন নাই? বিপদ আপদ মুসিবত যদি আসে, আল্লাহ দেন বিপদ, বান্দাকে পরীক্ষা করার জন্য দেন। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজেকে ঈমানদার দাবি করো আর আমি তোমার পরীক্ষা নিব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে এটা মনে করে নাকি সে নিজেকে ঈমানদার দাবি করবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে তাকে পরীক্ষা নেওয়া হবে। এই জন্য আল্লাহ বান্দাকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেন। আল্লাহ পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তো পরীক্ষা নেই, তোকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়া পরীক্ষা নেই। এখন যদি তুমি বিপদে পতিত হয়ে যাও, মুসিবতে পতিত হয়ে যাও, কি করবা সেটাও আমি আল্লাহর থেকে জেনে নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চা আছে? আপনি বক্সের ভোকালটা কমাই দিতে পারতেছেন? একবারে টন টন করেন। মাইক থাকলে মাইকের ভলিউমটা বাড়ান। হ্যাঁ, কমাই দিচ্ছেন, একটু টন টন করা যায় না? ভয়েস টানে, এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
হ্যাঁ এরকম থাক, এই তো এবার বুঝছেন আপনি, এরকমই আমার দরকার। হ্যাঁ টন টন করবে আওয়াজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আল্লাহ তাআলা দেন, আবার আল্লাহ তাআলাই বলেন বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদে পড়লে সাহায্য দরকার, চাইবো কার কাছে? জোরে বলেন। কিসের মাধ্যমে? বলে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তার মানে মূল যেই কথাটা বলতে চাই, বিপদ দেন কে? জবান খুলে বলেন। বিপদে সাহায্য কার কাছে চাইবো বলেন? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে কে? বলেন। তাহলে আমাদের মা বোনদের কিছু অভ্যাস আছে, বলে আল্লাহ এই বিপদে আমারে দিলা, এই বিপদটা যদি দূর হয়ে যায় অমুক বাবার দরবারে আমি একটা গরু দিব। তাহলে আপনি বিশ্বাস করেন যে বিপদ দেন আল্লাহ, বিপদে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, বিপদ থেকে উদ্ধারও করেন আল্লাহ, তাইলে গরুটা তো আল্লাহরে দেওয়ার দরকার ছিল, বাবারে দেন কেন? ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, কোনো মানত যদি কেউ বাবার নামে পীরের নামে করে, এটা করার কোনো সুযোগ নাই। মানত একমাত্র কার নামে হবে? আল্লাহর জন্য হতে হবে। এজন্য কোনো মাজারে টাজারে মানত করার কোনো সুযোগ নাই, বাবার দরবারে মানত করার সুযোগ নাই। এ মানুষগুলো বুঝে না, আর আমার মা বোনরা এই কাজগুলো বেশি করে। এজন্য আমাদের মা বোনকেও শিরক থেকে বাঁচানোর শিক্ষা দিতে হবে। যদি না হয় তাহলে এত পরিশ্রম করে আমল করতেছে, আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ত্রুটিমুক্ত ঈমান, 2 নাম্বার শর্ত বলে আমলে সালেহ। আল্লাহ তাআলা পরিশুদ্ধ আমলের কথা বলেছেন। এখন পরিশুদ্ধ আমল বলে কোন আমল? যেই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এখন আমি আপনি যদি ঈমান ঠিক, আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, বলে 1 নাম্বার যেই আমলটাই আমি আপনি করি না কেন, একমাত্র যার জন্য আমল করব তিনি কে? শুনেন, ইবাদতের মধ্যেও শিরক আছে। ইবাদতের মধ্যে শিরক কি? বলে আল্লাহ তাআলার হক হইল তার সাথে শিরক না করা, তার ইবাদত করা। এখন কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত, কোনো নেক আমল মানুষের সন্তুষ্টি বা মানুষকে দেখানোর জন্য করে, আল্লাহ তাআলার হক নষ্ট হয়। আর মানুষকে দেখানোর জন্য ইবাদত, এটা শিরকের একটা প্রকার। এজন্য ইবাদত কবুল যদি করাতে হয় আল্লাহ তাআলার কাছে, আমাদের ছোট বড় সব ইবাদত কাকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করলে ওই আমল বাতিল হবে। আল্লাহকে দেখানোর জন্য করলে ওই আমল দুনিয়া আখিরাতে ফায়দা দিবে। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব, যে আমি আমার নামাজ, আমার কোরবান, আমার হায়াত, আমার মরণ, আমার যত ধরনের নেক কাজ আছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। 2 নাম্বার যেই ইবাদতটা করব সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে করব। এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত নবীর তরিকায় করা যায় না, এমন কোনো ইবাদত এই পৃথিবীতে নাই। বরং দুনিয়ার কিছু কাজ আছে যেই কাজগুলো যদি নবীর তরিকায় করা হয় ওটাকে ইবাদত বলে গণ্য করা হয়। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, এখনকার মানুষ খুব স্মার্ট, আধুনিক। ঘর যা হয় হোক, তার বাথরুমটারে খুব সুন্দর করে বানায়। অনেকে আছে বাথরুমে খুব দামি টাইলস, ফ্লোর টাইলস ব্যবহার করে, 1 লাখ টাকা দিয়ে কমোড লাগায়। চিন্তা করে দেখছেন, সারা দিনে হয়তো 15 মিনিট ওই কমোটে বসবে, লাগাইছে কয় লাখ দিয়া? ওর খাটের দামও 1 লাখ না। এখন এত সুন্দর করে বাথরুম বানাইছে, এই বাথরুমে যদি সে জীবনে 2-4 বার বাথরুম না করে তার গুনাহ হবে না। প্রত্যেক দিন যদি 3 বার করে সওয়াব হবে না। কিন্তু লোকটা মনে করেন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠছে, মসজিদে আসবে নামাজের জন্য, জরুরতে চাপ দিয়েছে। সে চিন্তা করতেছে ফজরের নামাজে গিয়া ইমামের পেছনে দাঁড়াইলাম, ওই সময় যদি চাপ দেয় তাইলে তো অসুবিধা হবে। যেহেতু সময় এখনো হাতে আছে, আমি আমার ইবাদতটা যেন নির্বিঘ্নে করতে পারি, এই জন্য বাথরুমটা সাইরা এরপরে মসজিদে যাই। দেখেন
সে বাথরুম করবে কেন? বলে ইবাদতে যেন আরাম হয়, এই জন্য। ইবাদত জানি মজা পায় ইবাদত করে, এই জন্য। নিয়তটা করছে কি? স্বাভাবিক জরুরত সারবে, কিন্তু নিয়ত করছে ইবাদতের সুবিধার জন্য বাথরুম করবে। এইবার সে বাথরুমের দিকে রওনা হলো, মাথাটা ঢাকবে। বলে মাথা ঢাকাটা সুন্নাত। মাথা ঢাকা সুন্নাত, শুধু তাই না, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে অগণিত ব্যাকটেরিয়া উড়ে বেড়ায় বাথরুমের মধ্যে, এই জন্য খালি মাথায় যাওয়া ঠিক না। আর মাথার চামড়া এটা বড় সংবেদনশীল জায়গা, ওই ব্যাকটেরিয়া মাথার চামড়ার সাথে লেগে যায়, খুশকি হয়। পরিষ্কার না করার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে অনেক ডাক্তার বলেন যে আমরা অনেক সময় বাথরুমের মধ্যে ব্রাশ রাখি, মেসওয়াক রাখি। অনেকে রাখেন কি রাখেন না? এগুলো রাখা ঠিক না। যদি কেউ রাখে, ভালো মতো পরিষ্কার করে এরপরে ব্যবহার করতে হবে। এগুলো বাথরুমের বাইরে রাখা দরকার। মাথা ঢেকে যাওয়া সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া। অনেকে জানে না, ঢোকে সিটকানি লাগায় আর দোয়া পড়ে। এ কাম করলে হবে না, ঢোকার আগে দোয়া পড়তে হবে। এরপরে বাম্পা দিয়ে ঢুকতে হবে। এরপরে জরুরত সারতে হবে। এরপরে টিস্যু বা কুলুপ যা ব্যবহার করুক না কেন সেটা দিয়ে পরিষ্কার হবে। এরপরে পানির দ্বারা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করবে। ভেতরে যদি অজুর ব্যবস্থা থাকে, অজু সারবে। এরপরে ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। এইবার আল্লাহর বান্দা ধীর স্থিরতার সাথে নামাজে আসলো, ধীর স্থিরতার সাথে ইমামের পেছনে নামাজ পড়লো। বলে এই বাথরুম সে এমনিই করতে পারত, কিন্তু ইবাদতের সহজতার নিয়তে যখন সে এই বাথরুম করলো সুন্নাত তরিকায়, বলে তার এই বাথরুম করাটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। বিবাহ শাদীর মধ্যে সুন্নাত আছে না নাই? খাওয়া দাওয়ার মধ্যে সুন্নাত আছে না নাই? পারিবারিক জীবনে সুন্নাত আছে না নাই? কিন্তু বিষয় হলো কি জানেন, এই যে গোটা দুনিয়ায় আমরা যে সংকটের মুখে আছি, খালি আমরা অনেক সময় বলে এই যে আমাদের অধপতন, সংকট থেকে উত্তরণের জন্য সেমিনার করা হয়, আলোচনা সভা করা হয়। সব আলোচনা একদিক রাখেন, আমার তো মনে হয় আমাদের এই অবস্থার অন্যতম কারণ হলো কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ তো কোথাও নাই। আমরা শুধু প্রথমে চিন্তা করি যে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন কায়েম হলে আমরাও কোরআন সুন্নাহর আইন মেনে নিব। আরে রাষ্ট্রীয়ভাবে ইকামতে দিন প্রতিষ্ঠার চেষ্টা আপনি করেন, কিন্তু সাথে সাথে আমাকে আপনাকেও তো কোরআন সুন্নাহর আলোকে নিজেকে সাজাতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি চাই? বলে ওমরের মতো শাসক চাই। আমি ওমরের মতো শাসক চাইয়া উবাই ইবনে খালফের মতো প্রজা হইলে তো হবে না, আমাকে আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি ব্যক্তিগত জীবনে যতটুকু কোরআন সুন্নাহ মানা যায়, আমার পারিবারিক জীবনে যতটুকু কোরআন সুন্নাহ মানা যায়, এতটুকু মানতে তো আর সমস্যা নাই। সমস্যা আছে? রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন সুন্নাহর আইন কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন যেগুলো প্রয়োগ হবে, ওগুলো যখন কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা হবে তখন সেগুলো হবে। কিন্তু এর আগে কোরআন সুন্নাহ যতটুকু মানার সুযোগ আমার আপনার আছে, আমি আপনি ততটুকু মানি না। ঠিক কিনা বলেন? এজন্য সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আগে আমাদের পরিবর্তন দরকার। আরে আমি যদি পরিবর্তন হই, এরপরে আমরা পরিবর্তন হব। ঠিক না? মনে করেন একজন ব্যক্তি তো আমি, 10 জন মিলে কি হয়? আমরা। এক সময় গোটা রাষ্ট্রের সবাই পরিবর্তন হবে। আরে গোটা রাষ্ট্রের সবাই যদি আসলেই ইসলাম চায়, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হওয়া সময়ের ব্যাপার মাত্র। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুখ দিয়া কই চাই, বাস্তবে খবর নাই। যদি বাস্তবেই চাইতাম তাহলে নিজের জীবনটাকে আমি আপনি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করতাম। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 নম্বর যেটা দরকার, যে আমার ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। 3 নম্বর বলে আপনি ইবাদত যে করবেন, যেই ইবাদত করবেন সেই ইবাদতের ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা
প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা শুধু হুজুরদের উপরে ফরজ? জোরে বলেন, শুধু হুজুরদের ফরজ? সব মুসলমানের জন্য ফরজ। দেখেন, দ্বীনি ইলমের দুইটা স্তর। কয়টা স্তর? কথা বলে না, কয়টা? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন কোনটা? বলে ওই যে সবার জন্য যেটা শেখা ফরজ, এটা ফরজে আইন। এটা সবার শিখতে হবে, আপনাকেও শিখতে হবে, আমাকেও শিখতে হবে, কৃষককেও শিখতে হবে, দোকানদারকেও শিখতে হবে, ইঞ্জিনিয়ারকেও শিখতে হবে, ডাক্তারকেও শিখতে হবে। সে যদি মুসলিম হয়, যদি সে এই পরিমাণে ইলমে দ্বীন না শিখে যতটুকু শেখা ফরজ, বলে সে গুনাহগার হয়ে থাকবে। এখন কতটুকু শেখা ফরজ আমরা তো জানি না। কেউ কেউ বলেন যে একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। এখন ঈমানদার জাহান্নাম থেকে নিজে বাঁচবে কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, দ্বীন মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে বাঁচাবে কেমনে? বলে দ্বীন মেনে চালানোর মাধ্যমে। এখন বলেন, আমি যদি দ্বীনের উপরে চলতে চাই, আমাকে যদি ইলমের প্রয়োজন হয়, আমি যদি আমার সন্তানদের দ্বীনের উপরে চালাতে চাই, তাহলে ওই জায়গায় ইলমের দরকার আছে না নাই? তাহলে কতটুকু শিখতে হবে? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু জ্ঞান দরকার, দ্বীনের জ্ঞান দরকার, এতটুকু ইলমে দ্বীন, দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। শিখবেন কেমনে? যাদের মাদ্রাসায় দিয়েছেন এরা তো মাদ্রাসা থেকে শিখলো, কিন্তু সবাই তো আর মাদ্রাসায় যাইতে পারবে না। এরা কোন জায়গা থেকে শিখবে? আরে আগে হাক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া শিখতো। এখন তো অনেক পীরের মুরিদ এত বেশি, জীবনে একবার মুরিদ হইছে, দ্বিতীয়বার আর মুসাফা করতে পারে না। ওনার কাছে গিয়া ওজুর মাসালা শেখার টাইম আছে? গোসলের মাসালা শেখার টাইম আছে? নাই। শিখবেন কোথায়? মুরব্বী যারা হয়ে গেছে কোথায় শিখবেন? বলে দাওয়াত ও তাবলিগে গিয়া শিখবেন। বলে হুজুর যে বেজার লাগছে তাবলিগে, জামু কই? আচ্ছা, আপনি যদি ইলম শিখতে চান কার কাছে যাইতে হবে বলেন তো? আলেমের কাছে। আপনি যদি ডাক্তার হইতে চান, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়া যদি বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, বলে আপনি কেন আসছেন? বলে আমি আপনার এই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হইতে আসছি। বলে আপনি উদ্দেশ্য কি? বলে আমি ডাক্তার হইতে চাই। ইঞ্জিনিয়ার সাহেব বলবে কি, আপনি তো পাগল মিয়া, পাবনা যান, আপনার ব্রেনই তো খারাপ, আপনি এই জায়গায় আসছেন ডাক্তার হওয়ার জন্য। আপনি ইলম শিখবেন আর আলেমের কাছে যাবেন না, এটা কেমনে হতে পারে? এজন্য দাওয়াত ও তাবলীগে যদি সময় দিতে হয় ইলম অর্জনের জন্য, তাহলে আলেমদের সাথেই দেওয়া লাগবে। তা না হলে কি হবে? একেবারে আপনি যাবেন ঠিক, কিন্তু ইলম শিখতে পারবেন না। এজন্য উলামায়ে কেরামের সাথে থাকা দরকার। আর এখন তো আমাদের কিছু ভাই আছে, তারা অন্তরের মধ্যে উলামায়ে কেরামেদের প্রতি বিদ্বেষ লালন করে। মনে রাখবেন, আপনি সামান্য ইবাদত করে আপনি নিজেকে বড় আবেদ ভাইবেন না। একজন আলেমের মর্যাদা কত আমি বলতেছি না, আমি তো নগণ্য একজন তালিবুল ইলম, কিন্তু একজন আলেম তার মূল্য কত? নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার মর্তবা যেমন আওয়ামের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্তবা তেমন। এজন্য নবীজি আলেমদের ব্যাপারে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীর ওয়ারিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে অভিহিত করে গেছেন। ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষগুলো অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ লালন করে, ওই ব্যক্তি যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, আমি কাউকে ভালো অবস্থায় মৃত্যুবরণ করতে দেখি নাই। এজন্য মনে রাখবেন, আলেমদের সাথে কখনো বিদ্বেষ রাখা যাবে না। আলেমদের সাথে দুশ্মনী পোষণ করব না, বন্ধু হওয়ার দরকার নাই, কিন্তু আলেমের বিদ্বেষ যেন আমার আপনার অন্তরে না থাকে, এই বিষয়টা থেকে খুব সতর্ক থাকা দরকার। কারণ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস বলে অভিহিত করেছেন। আর আপনাকে যদি ইলমি শিখতে হয় আলেমের কাছেই যাওয়া লাগবে। জাহেলের কাছে গিয়ে আপনার অন্তরে আলেম বিদ্বেষ সৃষ্টি হবে, কিন্তু ইলম অর্জন করতে পারবেন না। এজন্য মনে রাখতে হবে, ওলামায়ে কেরামকে শত্রু বানাবেন না। ওলামায়ে কেরামকে শত্রু বানিয়ে আপনি ইবাদত করে মনে করছেন পার পেয়ে যাবেন, অথচ আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরে আপনার মতো নদু শুধু আলেমদের বকা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যাদেরকে ঈমান দেওয়া হয়, যারা ঈমান এনেছে, সাথে সাথে যাদেরকে ইলমে দ্বীন ইলম দেওয়া হয়েছে, বলে এদের মর্যাদা হলো সমুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনি কত বড় মুত্তাকি পরেজগার। আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমরাই আল্লাহকে যথাযথভাবে ভয় করে। মিয়া, আর আপনারা আলেমদের পিটান, রক্তাক্ত করে ফেলেন, আবার বলেন আলেমরা এই কাজের কি বুঝে। আমি তোমাকে বলি, তুমি জানো এই দেশে তাবলীগ কিভাবে এসেছে? তুমি সেই ইতিহাস জানো? তুমি তাবলীগের ইতিহাস পড়বা। এই দেশে তাবলীগের কাজ শুরু হয়েছে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। এদেশের তাবলীগের প্রথম আমির ছিলেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এদেশে তাবলীগের প্রথম মার্কাজ ছিল বাগেরহাটের মোল্লারঘাটের উদয়পুর। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশে কাজ শুরু হয়েছে। আওয়ামদেরকে এই কাজ শিখিয়ে এই কাজে আওয়ামদেরকে জুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে কি হলো? বলে আলেমরা অন্যান্য কাজে ব্যস্ত, তোমাদের দায়িত্ব দেওয়া হলো, তোমরা এই দায়িত্বের খেয়ানত করেছ। বরং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে যখন ফেলেছ, উলামায়ে কেরাম তোমাদের এই অপব্যাখ্যা পথ বিচ্যুতি থেকে সঠিক পথে ফিরে আসার জন্য, ফিরিয়ে আনার জন্য যখন বারবার তাকিদ দিয়েছে, তোমরা ফিরে আসো নাই, বরং শত্রু মনে করে একবার 18 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছ। আবার এই 18ই ডিসেম্বর আবার তোমরা টঙ্গীর ময়দান রক্তাক্ত করে প্রমাণ করে দিয়েছ যে তোমরা এদেশের স্বৈরাচারদের দোষ। তোমরা এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ, তোমরা উগ্রবাদী, তোমরা সন্ত্রাসী। যেই হাতগুলোতে তাসবিহ থাকার কথা ছিল, সেই হাতে তলোয়ার নিয়ে, ক্রিস দিয়ে তোমরা নিরহ ঘুমন্ত তাহাজ্জুদ গুজার মানুষদেরকে হত্যা করেছো। ঠিক কিনা বলেন? এজন্য এদের প্রকৃত শাস্তি হওয়া দরকার। একটা জিনিস চিন্তা করে দেখেন যে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে মানুষগুলাকে। একজনের বর্ণনা দিচ্ছে টঙ্গীর ময়দানের, বলতেছে যে তাকে মারতেছে, আর একজন তলোয়ার নিয়ে কোপ দিতে আসছে, মাথায় কোপ দিলে লাগলে শেষ, সাথে সাথে আমাকে আপনাকে যদি কেউ আঘাত করে, আঘাত প্রতিহত করার জন্য আমরা হাতকে ব্যবহার করি। আঘাতটা কত জোরে করছে যে সে যখন হাত দিয়ে ঠেকাইছে, এক কোপে তার হাতের এই অংশ থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে। আর একজন প্রথম যেই ভাই শহীদ হয়েছে কিশোরগঞ্জের, তার বুকে নাকি ছুরি ঢুকাই এরকম মুড়াইছে। বলেন তো তোমরা কিসের তাবলীগ করতেছ? তোমরা তো সন্ত্রাসী, মানুষ খুন করতেছ। এ শিক্ষা কোথায় পেয়েছো? এজন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগ সঠিক পথে কতদিন থাকবে? দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা যিনি, ওনার বয়ানটা পড়ে দেখো। উলামায়ে কেরাম যতদিন এই কাজের তদারকি যথাযথভাবে করবে, উলামায়ে কেরামের কথা যতদিন মেনে চলবে, এই কাজ ততদিন সঠিক পথে চলবে। আলেমদেরকে মাইনাস করে ও কাজ করবা, তোমরা পথচ্যুত হবা, পথভ্রষ্ট হবা। ঠিক কিনা বলেন? মনে রাখবা, এই পদ্ধতির দ্বারা মানুষের কল্যাণ হচ্ছে। এই পদ্ধতিটা আসমান থেকে নাজিলকৃত পদ্ধতি নয়, এর আগেও কিন্তু ইসলাম ছিল। ঠিক কিনা বলেন? তোমরা যদি ষড়যন্ত্র চক্রান্ত করে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করে দেওয়াও, মনে রাখবা এই কারণে যে ইসলাম তার গতি হারাবে তা নয়। আমি থাকবো না, তুমি থাকবা না, তাবলীগ থাকবে না, সাদ থাকবে না, অন্য কেউ থাকবে না, কিন্তু মনে রেখো ইসলামের গতিকে কেউ থামাতে পারবে না। এজন্য তোমাদের কাছে করো জোরে বলি, তোমরা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো না। তাদের কাছে আসো,
বাস্তব হালত অবস্থা জানো, এরপরে তুমি তোমার পথ নির্ধারণ করো যে কোন পথে চললে আমি আমার মূল সফলতা, মূল গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো। এরপরে ইলমে দিন আরো শেখার পদ্ধতি কি? বলে আপনার মসজিদে ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবকে যেই মুরব্বীরা সূরা কেরাত দোয়া দুরূদ ঠিক মতো পারে না, এরা যদি গিয়ে বলে হুজুর আমরা তো ফরজ পরিমাণ ইলম হয়তো অর্জন করতে পারি নাই, এখন তো মুরব্বী সময় হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাওয়ার, এরপরেও আপনি আমাদেরকে এশার পরে আধা ঘন্টা সময় দেন যাতে করে আমরা ফরজ পরিমাণ দিন শিখতে পারি। বলেন তো কোনো ইমাম বলবে যে না আমি পারবো না, ব্যস্ত আছি? কেউ বলবে? কিন্তু আমরা শিখতে যাই না। কেন যাই না? কারণ ইমাম সাহেবের উপরে যেই জাড়িটা মারি আমি, ইমাম সাহেব যদি জানে আমার দোয়ায় কোনো শুদ্ধ নাই, ইজ্জত থাকবে আমার? এই লজ্জা করে আমি ইমাম সাহেবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না। এতে কি হলো? বলে আপনি দুনিয়ায় একটু লজ্জা শরম করে এই যে দিন শিখতেছেন না, দুনিয়ায় একটু লজ্জা পান তাও ভালো, আখেরাতে তো বাঁচা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের যাদের সুযোগ আছে, আমাদের বাহিরে যাওয়ার মতো সুযোগ নাই, এলাকায় থাকতে হয়, আমরা আমাদের ইমাম সাহেব হুজুরকে বলবো হুজুর আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়ে জরুরতে দিন, এক কথায় যতটুকু শেখা ফরজ হুজুর আমাদের একটু শিখায়া দেন। এতে কি হইল? এই বুড়াকালেও তালিবুল ইলম হয়ে গেলেন। এই শিখতে শিখতে যদি কবরে যাওয়া যায়, আরে তালিবুল ইলমের মর্যাদা নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম আমল কবুল হওয়ার জন্য 3 নাম্বার যেটা দরকার, বলে যেই আমল করবে ওই আমলের জ্ঞান ইলম তার মধ্যে থাকতে হবে। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ